হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো সিভিক ভলেন্টিয়ারের চাকরি আগামী দিন থাকবে তো? বর্তমানে যা সিভিক ভলেন্টিয়ারের অবস্থা হয়েছে তাতে অনেকে আশঙ্কা করছে যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু থাকবে না। সিভিক ভলেন্টিয়ারদের জন্য মহা বিপদ আসতে চলেছে। সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল হলো, শুভেন্দু অধিকারীর এইমাত্র ঘোষণা করলো। চাকরি থাকবে তো আতঙ্কে 5 লক্ষ কর্মী, কাজ হারানোর ভয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ, এবং সিভিক ভলেন্টিয়ারের 90% চাকরি দেওয়া হয়েছিল যারা তৃণমূল করতো তাদেরকে। এমনি সাধারণ যারা রয়েছে, যারা শিক্ষিত যুব সমাজ, তাদের 10% মতো চাকরি পেয়েছিল, আর বাদবাকি সব তৃণমূলের ক্যাডার ছিল যারা তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি পেয়েছে। বিজেপি ক্ষমতাতে আসার আগে থেকেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে বারবার শুভেন্দু অধিকারী, যে নতুন মুখ্যমন্ত্রী, বলেছেন আমরা ক্ষমতাতে এলে সিভিকদের দেখে নেব, এবং সিভিকরা যেভাবে টাকা তোলাচ্ছে, কাটমানি তোলাচ্ছে, যেভাবে দুর্নীতি করছে, নিজেকে আইপিএস অফিসার ভাবছে, তাদের বিরুদ্ধে আমরা এলেই কড়া ব্যবস্থা নেব। ক্ষমতাতে আসা প্রায় 1.5 মাস হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতাতে এসেছে প্রায় 1.5 মাস পার হয়ে গেছে, এবং আগামীকাল অর্থাৎ 22শে জুন রাজ্যের বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটেই কি ঘোষণা হতে চলেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের এই মহাবিপদের ঘোষণা? কি বলেছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে সিভিকদের ভবিষ্যৎ কোন পথে, ঠিক আছে, হেডলাইনে দেওয়া রয়েছে। সোমবার রাজ্যে বাজেট, ঠিক আছে। পুলিশে 38,000-এর বেশি শূন্যপদ নিয়োগ নিয়ে বড় ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। পুলিশে প্রায় 38,000 শূন্যপদ নিয়ে ঘোষণা হতে পারে। সেই আবহে বিভিন্ন মহল থেকে খবর রটছিল যে একই সঙ্গে রাজ্যে প্রায় 1,24,000 সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশ চাকরির স্থায়ীকরণ বা নিশ্চিত হবে, এই নিয়ে নিশ্চয়তা নিয়ে বড় ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কিন্তু সেই সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বললে নবান্নের সূত্রে খবর পাওয়া গেছে, ঠিক আছে। এটা একটা দিয়েছে। নিয়ে কী ভাবছে রাজ্য? পশ্চিমবঙ্গ পুলিশে ব্যাপক নিয়োগের ঘোষণা করছেন সিএম শুভেন্দু অধিকারী। তারপরে রাজ্যে কর্মরত চুক্তিভিত্তিক 1,24,000 সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে ফের প্রশ্ন তুলছে একটা অংশ। কারণ প্রাক্তন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভিত্তিতে সিভিকদের রাজ্য পুলিশে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলেছিলেন। বর্তমানে সিএম শুভেন্দু সিভিকদের নিয়ে এখনও কোনো শব্দ খরচ করেনি, তবে আগামী রাজ্যের বাজেটে থাকছে কোনো চমক, প্রশ্ন উঠছে, ঠিক আছে। তো সিভিক ভলেন্টিয়ারদের কি চাকরি চলে যেতে চলেছে, এমনই প্রশ্ন উঠছে অনেকেরই মনে। কারণ যে রাজ্যে প্রচুর পুলিশ ফোর্সের নিয়োগ হতে চলেছে, ঠিক আছে, প্রচুর পুলিশ নিয়োগ হবে। এই মুহূর্তে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। রাজ্যে 1,24,000 সিভিক রয়েছে। আর নতুন করে কোনো সিভিক নিয়োগ হবে না, তোমরা প্রত্যেকে জানো। তবে পুলিশ নিয়োগ হবে, পুলিশ ফোর্সে প্রচুর দরকার রয়েছে, সেই নিয়োগটা হবে। চাকরি সিভিক ভলেন্টিয়ারদের কেউ কেড়ে নিতে পারবে না। যারা চাকরি করছে, চাকরি করবে, তাদের স্থায়ীকরণ হতে পারে এবং ভালো একটা বেতন দিতে পারে, কিন্তু তাদের চাকরি কেউ কেড়ে নেবে না, এবং চাকরি কোনো দিন বাতিল হবে না। যে বা যারা এই জিনিসগুলো রটাচ্ছে বা ছড়াচ্ছে, স্প্রেড করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলো সম্পূর্ণরূপে ফেক। এগুলোর সত্যতা কিচ্ছু নেই, ঠিক আছে। বর্তমান যুগে এর সত্যতা কিচ্ছু নেই, এটা পুরোপুরিভাবে ফেক, এবং যে বা যারা রটাচ্ছে তারা শুধুমাত্র ভিউজের লোভে রটাচ্ছে, আর কিছু না। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যাচ্ছে না, চাকরি থাকছে, তাদের স্থায়ীকরণ হবে এবং বেতন বৃদ্ধি হতে পারে। আগামীকাল বাজেট পেশ হতে চলেছে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই। যারা সিভিক ভলেন্টিয়ার আমার ভিডিওটা দেখছো, ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।